আমরা মেয়েরা সকালে ঘুম থেকে উঠে চিন্তা থাকে নাস্তা বানানোর। তো দেখেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠা চুলা লিপে নিলাম। আমরা গ্রামের মানুষ, গৃহস্থের বউ, ঠিক আছে। তো এই তো রুটি বানাইতেছি ছেলের জন্য। আমার ছেলে রুটি ছাড়া ওর চলবই না, সকালে রুটি, রাতেও রুটি, দুপুরে ভাত। তো এই যে দেখেন আগে থেকে আমি রুটি ফ্রিজে আদা ভাজা করে রাখছি। এতে করে কি হয়, অনেক সহজ হয়, তাড়াহুড়ার মধ্যে তাড়াতাড়ি সেঁকে দেওয়া যায়। তো গতকাল রাত্রে আমার মেয়ে হালিম রান্না করছিল, অল্প একটু বাইসা গেছে। তো এইটুক দিয়ে ছেলেরে খেতে দেব, ঠিক আছে। তো দেখেন আমরা গ্রামের মানুষ দুই একদিন তরকারি না থাকলেও কিন্তু জোগাড় করে রান্না করতে পারি। বাড়ির আঙ্গিনায় যেটুকু ফাঁকা জায়গা থাকে সেটুকু জায়গার মধ্যে দেখেন আমি বেগুন গাছ লাগাইছি, মরিচ গাছ দেখেন মাশাআল্লাহ বলবেন সবাই। দেখেন দুই একটা কাঁচামরিচ, বাসায় অনেক সময় কাঁচামরিচ থাকে না, তো দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার কাছে অনেক কাঁচা মরিচ ধরছে। একটা কাঁচা মরিচ গাছের থেকে নিয়ে আসা, এরা গরম গরম বাদ দাও, ও সেই স্বাদ। তো দেখেন বেগুন চারা লাগাইছি, সাথে অন্য অন্য চারাও লাগাইছি। দেখেন বেগুন একটা পয়সা গেছে অলরেডি, আরেকটা বেগুন মাশাল্লাহ বড়। তো আজকে এটা নিয়ত করছি ভাজি করবো, বেগুন ভাজা গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে। আরও বেগুন ধরতেছে। তো এই তো পুঁইশাকের চারাও বুইনা দিছি, এই যে পুঁইশাকের চারা দেখেন কীরকম ছিট ছিট পড়ছে, এই যে জালির চারা, ঠিক আছে। তো আমরা গ্রামের মানুষ চাইলে ফাঁকা জায়গার মধ্যে অনেক কিছু করতে পারি। দেখা গেছে আমাদের খাবারের তরকারি চাহিদাটা অল্পতেই মিটে যায়, বাজারে দৌড়াদৌড়ি করতে হয় না, ঠিক আছে। তো এই যে দেখেন আরও জালির চারা লাগাই দিছি, পুঁইশাকের চারা তালো উঠবো কিছুদিনের ভিতরে। তো আপনারাও বাসায় এরকম খালি জায়গা থাকলে সবাই আবাদ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।